ভাই ক্লাস শুরু করবো নাকি আরো অপেক্ষা করবো না? জয়েন হইতে তো এখনো 27 জন কেবল আসছে। ভাইয়া এখনো অনেকে জয়েন করতে পারছে না। আচ্ছা, কার মেসেঞ্জারে মেসেজ আসতেছে কারো নাকি? আচ্ছা, আমার এখানে শব্দ, সরি। কারণ 5 মিনিট তো অপেক্ষা করি, 2-3 মিনিট অপেক্ষা করি। আচ্ছা, আপনাদের কি কি কাজ দেখানো হয়েছে ভাই? ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কালার চেঞ্জ। আচ্ছা, আপনার কি লেয়ার সম্বন্ধে ধারণা আছে? লেয়ার, হ্যাঁ লেয়ার সম্পর্কে আছে মোটামুটি ধারণা। একদম বিগিনার লেভেলে কে আছেন এখানে? একদম নতুন ফটোশপে বা এই লাইনে এমন কেউ কি আছেন? স্যার আমাদের কাজ করতে দিছিল গুগল ড্রাইভ লিংকে, একটু যদি দেখতেন কার্ডটা কেমন হয়েছে। হ্যাঁ, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে একটু দেখেন। আমার হচ্ছে কোনো লিংক বা কোনো গ্রুপের কোনো অ্যাক্সেস নাই, ঠিক আছে? আপনারা একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখেন। ভাইয়া একটু লিংকটা শেয়ার জি, করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাই। জি, শাহিন ভাই, আপনি আজকে ক্লাস নেবেন? জি ভাই, আমি ক্লাস নেব। আপনাদের দীপক দাদু হচ্ছে, তার বাবা অসুস্থ তো উনি নেই। জি এখন জি ক্লাস জি জি। নেব। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এই ব্যাচের একজন সিয়ার, আরেকজন আছে জিসা আপু, আমরা এই দুইজন আর কি সিয়ার। আমি নাদিম। তো আম, গত ক্লাসে ভাই আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং কালার চেঞ্জিং সম্পর্কে ক্লাস নিছিল দুইটা। তো ওই দুইটা কাজের হোমওয়ার্ক আর কি বাসায় প্র্যাকটিস করে গুগল ড্রাইভে আপলোড করতে বলছিল। তো আমি সবাইকে একটা লিংক দিছিলাম, ওই লিংকে সবাই ফোল্ডার ওয়াইজ যার যার কাজ আপলোড দিছে। এখন আমি কি আপনাকে সেগুলো দেখাবো? অবশ্যই। জি জি, দেখাচ্ছি। ভাইয়া, শাহিন ভাইয়া, জি ভাইয়া। আমি ফটোশপ একদম নতুন, আমি ছোটখাটো পারি কিন্তু ফটোশপ একদম নতুন। আপনার কি লেয়ার সম্বন্ধে জানা আছে? লেয়ার লেয়ার ওই ক্লাস। হুম। ভাইয়া ওই কয়েকগুলো ওই সময় একটু দেখছিলাম আর কি। আচ্ছা, আমি যে নয়েজ শুনতেছি, মনে কারো ফ্যান চলতেছে নাকি এরকম শব্দ শুনতেছি, আপনার কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এখানে সবার কাজগুলো আছে, আপনি নাম এবং দেখতে আইডি দেখতে সহ। মনে করেন সবাইগুলো দেখতে 1 মিনিট করে সময় নিলেও এখানে মোর দ্যান 50% আছেন, তাই না? জি 37 জন ক্লাসে আছেন, 37-40 জন। 1 মিনিট করলে 40 মিনিট চলে যাবে। আপনি দুই একটা দিক ওপেন করেন, দেখে। আচ্ছা। ভাই র্যান্ডমলি 4-5টা পিক করে দেখাতেই হবে, সবগুলো না। কালার চেঞ্জ, তাই না? তো বিয়ার লিখলাম। এটা আপনার ওপেন করেন তো ভাই, এই মাত্র যেটা ওপেন করলেন আগেরটা। হ্যাঁ। এটা ঠিক আছে। কাজ জমা দেন না এমন কেউ আছে? ঠিক আছে ভাই, খুব ভালো হয়েছে, সবার কাছে অনেক ভালো হয়েছে। বিগিনার হিসেবে মানে বোঝা যাচ্ছে না যে আপনারা একদম নতুন। আমার মনে হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডভান্স লেভেলের লোক আছেন, তাই না?
জি ভাই, মিক্স আপ আছে, কেউ কেউ আছে ভাই বেসিকও আমরা আছে। বিগিনার ভাই। আপনাদের কাজ দেখে তো মোটামুটি ভালোই লাগতেছে, মনে হচ্ছে না যে একদম নতুন, হয়তো প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স আছে আর কি। ভাই আমি আছি একদম নতুন। তাই জি। প্র্যাকটিস করতে হবে ভাই, সবাই কি নতুন পুরান ভাই এইভাবে। আমি আছি নতুন, আমার 1202, এটাতে একটু দেখান স্যার। জি ভাই। 1202 আমি নতুন আছি। কাজ দেখতেছি না। ঠিক আছে ভাই, আর দেখাতে হবে না। জি জি ভাই, ঠিক এখন আছে। আজকে আপনারা কি শিখতে যাচ্ছেন? আপনি ভাইয়া যেটা শিখান আর কি, এরপরে আপনার যেটা মনে হয় যে কালার Mainly চেঞ্জিং আমার তো শিখছি, কালার চেঞ্জিং এর পর কোনটা করলে ভালো হয়। কারিম ভাই আমার মনে হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, লেয়ারটা সবার জানা দরকার। হ্যাঁ, জি লেয়ারটা ভালো করে বুঝাই দিলে ভালো হয়, কারণ ফটোশপে তো লেয়ারটা খুব জরুরি। হ্যাঁ, ফটোশপের কাজের হচ্ছে মেন হচ্ছে লেয়ার ভাই। হ্যাঁ, লেয়ার অনেকের বুঝতে না ভাইয়া পারলে ওই কাজ করতে গিয়ে লেয়ারেরও প্রবলেম হচ্ছে, তার মানে লেয়ার কোনটা সিলেক্ট করে কোন কাজটা করবে এটাও অনেকের প্রবলেম হচ্ছে। তাহলে লেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে। আপনার কি কোনটা থেকে একটা studio সাউন্ড করতেছেন? হচ্ছে, বুঝা, বৃষ্টি হচ্ছে। কোথা আমার থেকে এখান একটা থেকে কারণ হয়তো ফ্যান চলতেছে, ফ্যানটা অফ করলেই হবে। আর অথবা মাউস স্পিকার অফ করে রাখেন সবাই। এখন তো করে দিন। আচ্ছা, সবাই মিউট করে রাখেন তো। মাইক্রোফোন অফ করে রাখলেই হবে। স্ক্রিন দেখতেছেন তো না? জি ভাই, দেখা যাচ্ছে। এখনো হচ্ছে। আশিক ভাই, সাব্বির ভাই, দোয়া করেন। বোঝা যায় না ভাই, কি বলেন? স্ক্রিন আনশেয়ার হইলো কেন? করেন। হ্যালো। আচ্ছা, শব্দটা কি এখন মনে হয় না, তাই না? জি ভাই, শোনা যাচ্ছে। আমার পাশে হ্যাঁ হ্যাঁ লোকজন হ্যাঁ, নাই, তো। সবাই মিউট করার পর থেকে চলে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। এই শ্যাডো তো দিতে ভাইয়া, পারবেন রেকর্ড কি আপনি করবেন? জি। রেকর্ড, ক্লাস রেকর্ড। আপনারা কেউ রেকর্ড করেন, আমার কাছে রেকর্ডার নেই ভাই। আমি আচ্ছা করতেছি আচ্ছা, ভাই। ঠিক আছে ভাই, 1 সেকেন্ড সময় দেন, আমি একটু ওপেন করে নিই। এক- আমি করি করেন ভাই, সবাই, যদি করতে একজনই চান করি, তারপর রেকর্ড, আমি যারা দিয়ে যারা দিব না। করতে চান সবাই করেন, ঠিক আছে? কেউ আলাদাভাবে আরো করেন, নিজে রেকর্ড করতে চাই করুক। করুক।
নাদিম ভাই জি জি করেন, ভাই। তারপরে স্যারের কাছে দিয়ে দিবেন, উনি আপলোড করে দিবে ইউটিউব চ্যানেলে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি করতেছি ভাই, শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে লেয়ার, ঠিক আছে। আমি টাইপ করে রাখি। স্ক্রিন দেখতেছেন ভাই সবাই? জি ভাইয়া দেখা যাক। আচ্ছা, দেখেন এখানে আমি তিনটা শেপ নিয়েছি টোটাল, ঠিক আছে। তিনটা শেপ হচ্ছে তিনটা লেয়ারে, ঠিক আছে। এই দেখেন আপনি লেয়ারের থাম্বনেল গুলো দেখেন, ঠিক আছে। এটা একটা, এটা একটা, আর এটা একদম নর্মাল, ঠিক আছে। তো আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভালে কাজ করবেন তখন আপনার লেয়ার সবসময় হচ্ছে নর্মাল রাখতে হবে। আপনি এছাড়া আপনি যখন ইরেজার টুল নেই, আপনি যখন এই লেয়ারটা সিলেক্ট করে আছে লেয়ারের থাম্বনেল খেয়াল করেন, আপনি দেখেন এখানে আপনি ইরেজার টুল ইউজ করতে পারতেছেন না। আপনি চাচ্ছেন এটাকে কাটতে, কিন্তু আপনি এটা কাটতে পারতেছেন না, ঠিক আছে। এটা কিন্তু কাটতে পারতেছেন না, আপনি দেখতেছেন। কিন্তু যখন আপনি এই লেয়ারটা সিলেক্ট করবেন তখন দেখেন এটা কাটতে পারতেছেন আপনি, দেখেন। দেখেন এখন কাটতে পারতেছেন, কিন্তু যখন আপনি এই লেয়ারটা সিলেক্ট করেছেন তখন কাটতে পারতেছেন না আর। এটা কেন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যে স্মার্ট অবজেক্ট থাকার কারণে। এই যে লেয়ারটা দেখতেছেন, এই লেয়ারটার থাম্বনেলে কিন্তু একটা স্মার্ট অবজেক্ট আছে, ঠিক আছে। আপনি এটা রাইট বাটন ক্লিক করে রাস্টারে যখন করবেন তখন এটা চাপলে আপনি কাটতে পারবেন, ঠিক আছে। সরি, এই দেখেন এখন কিন্তু এই শেপটা কাটতেছে, কিন্তু যখন এটা আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে যে আপনি যখন এটা স্মার্ট অবজেক্ট করে নেবেন তখন দেখেন আপনি এটা কাটতে পারতেছেন না, ঠিক আছে। আপনার কোনো বাইরের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করেন আপনি, আপনি সাপোজ কোনো ইমেজ যদি আপনি ফটোশপে ওপেন করেন, এই দেখেন আপনি এটা সব সুন্দর মতো পেন্টুল ঘুরাইলেন। আমি নিচ থেকে একটা পেন্টুল ঘুরাই, ভাইয়া, জি ভাই। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করুন। প্রশ্নটা হলো, আমি এই যে আপনি এই যে স্মার্ট অবজেক্ট, এইটা বলতে আমি সাধারণত কি বুঝি? আমি এটা মানে ভালোভাবে বুঝতেছি না। স্মার্ট সেটা অবজেক্ট। বুঝাই দিচ্ছি ভাই আমি। আপনার প্র্যাকটিক্যালি, আপনি থিওরিক্যালি বুঝাইলে আপনি বুঝবেন না, আমি প্র্যাকটিক্যালি আপনাকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা। স্মার্ট অবজেক্টের টোটাল কাজটা আমি আপনাকে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করতে হয়। এটা থাকলে কি সুবিধা, না থাকলে কি সুবিধা। যেমন এই প্রোডাক্টটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনি পেন টুল ঘুরাইলেন, ঠিক আছে। কন্ট্রোল এন্টার দিয়ে এটা সিলেক্ট করে নিলেন, আর আপনি ডিলিটে প্রেস করেন, দেখেন ডিলিট হচ্ছে না, ওয়ার্নিং পপ আপ চলে আসছে, দেখছেন। আপনি ডিলিটে প্রেস করেন, ডিলিট হবে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই লেয়ারটা আপনি যখন ওপেন করছেন তখন দেখেন এটা কিন্তু আপনার স্মার্ট অবজেক্ট হয়ে আছে, ঠিক আছে। এই কারণে আপনি পেন টুল ঘোরানোর পরে বা আগে এটা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হবে, যে রাস্টারাইজ লেয়ার, দেখতেছেন। রাস্টারাইজ লেয়ার করার পর এখন ডিলিট দেন, দেখেন শ্যাডোটা ডিলিট হয়ে গেছে, দেখতেছেন। ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের অসুবিধা। আপনি স্মার্ট অবজেক্ট থাকলে আপনি সেটা ডিলিট করতে পারবেন না, ঠিক আছে।
আপনারা সেটা কোনোভাবে ডিলিট করতে পারবেন না। আর এর সুবিধাটা এখন বলি, হ্যাঁ। এটা হচ্ছে নর্মাল লেয়ার। এই লেয়ারটাকে আপনি ছোট করে, ছোট করার পরে এ কিন্তু পিক্সেল লস করছে, ঠিক আছে? এ কিন্তু পিক্সেল হারাই ফেলছে। যেমন এই লেয়ারটা যখন এরকম বড় ছিল তখন ধরেন এটা 1000 বা 1000 পিক্সেল ছিল, এখন এটা সর্বোচ্চ কত 100 বা 100 পিক্সেল হয়ে আছে। এখন sorry, এখন যদি এটাকে আপনি বড় করেন, আগের মতো বড় করেন, দেখতেছেন সাইডে কিন্তু ফাটে গেছে। এটা বুঝতে পারছেন আপনারা? আপনি নরমাল লেয়ারে যখন এটা ছোট করবেন, ছোট করার পরে যখন সেটাকে আবার বড় করবেন, ও পিক্সেল লস করবে, ঠিক আছে? ও আর সে আগের মতো পিক্সেল থাকবে না। এখানে দেখেন সাইড থেকে ব্লার হয়ে গেছে পুরোটা। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। জি, মানে এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। না না, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট ছাড়া নরমাল যে লেয়ারটা সেটাই কাজ। আপনি নরমাল লেয়ারের যখন এই যে দেখেন এই যে লেয়ারটা সিলেক্ট করে এটাতে দেখেন এই যেটা, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ডিলিট দিই, আমি একটা লেয়ার দিকে দেখাই। যদি দেখেন এই যে লাল, এটা দেখেন সাইডটা কপি করে রেখে দিলাম। দেখেন দুইটা পাশে কিন্তু একদম স্বাভাবিক, কিন্তু এটা আমি ছোট করি, দেন এটাকে আবার বড় করি, দেখেন এখন আসলে সাপটা কিন্তু নাই, দেখছেন? ব্লার হয়ে গেছে। হ্যাঁ, এটা পিক্সেল লস করছে। এখন আপনি কোনো বাইরের কাজ, ঠিক আছে? আপনি যেমন এইটা হচ্ছে বাইরের কাজ, আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, ঠিক আছে? কোনো কারণে আপনি এটাকে ছোট করে নিলেন একটু, আপনার কাজের সুবিধার্থে বা দরকারে আপনি ছোট করলেন। পরবর্তীতে ডেলিভারি দেওয়ার সময় যখন কাজটা আবার লাস্ট করতে বড় করবেন, তখন এত পিক্সেল লস করবে। এই ইমেজটা অনেক হাই রেজলিউশন, যে কারণে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তখন কিন্তু এ কিন্তু পিক্সেল লস করবে। তো এই কারণে আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিবেন, তখন লেয়ারটাকে নরমাল করে দিবেন, রাস্টারাইজ করে নেবেন। আর যখন ছোট বড় করবেন, তখন অবশ্যই লেয়ারের বাম পাশে রাইট বাটন ক্লিক করবেন, সেই ডান পাশে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট এটা করে নেবেন, ঠিক আছে? ভাই কনভার্ট টু স্মার্ট অবজেক্টের শর্টকাট কিটা একটু বললে ভালো হয়। শর্টকাট কি নাই ভাই, যে শর্টকাট কি নাই, ঠিক আছে? আর এটা কোনো কি আছে কিনা আমার জানা নাই, এটা কোনো কি নাই আমার যতটা জানা। আপনার প্রত্যেকটা শর্টকাট পাশে দেয়া আছে, এই দেখেন এখানে আপনি যা যা করবেন প্রত্যেকটা শর্টকাট পাশে দেয়া আছে, ঠিক আছে? আপনি টুলস এর উপরে মাউসের কার্সারটা নিয়ে রাখেন, এই যে নিচে দেখেন লেখা আছে, দেখছেন জি? প্রত্যেকটা আপনি কার্সারটা নিয়ে রাখেন, প্রত্যেকটা যেটা শো শর্টকাট লেখা উঠবে পাশে। ভাইয়া, জি ভাইয়া, আপনি যে জি বলেন। তো ভাই প্রশ্ন করতে চাইছিলেন? ভাইয়া বলছি যে ওই এখানে যে 5টা লেয়ার আছে না জি ব্যাকগ্রাউন্ড সহ, এখন আপনি তো এখান থেকে দেখে বলে দিয়েছেন যে এটা স্মার্ট অবজেক্ট, এখন ওটা বুঝবে কিভাবে যে কোনটা স্মার্ট অবজেক্ট আর কোনটা স্মার্ট অবজেক্ট না? আচ্ছা, সেটা বুঝবেন, ভালো একটা প্রশ্ন করছেন, সেটা কিভাবে বুঝবেন আপনি, তাই না? হ্যাঁ। এই যে দেখেন এই যে এটার এটার থাম্বনেইলের উপরে দেখেন, লেয়ারের যে থাম্বনেইলটা, এটার আইকনটা দেখেন অন্যরকম, বুঝতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। এই আইকন থেকে আপনাকে চিনতে হবে যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। যেটা হ্যাঁ, আইকনটা নাই, একদম ফ্ল্যাট, সেটা হচ্ছে নরমাল, হ্যাঁ, ঠিক আছে? আর আপনি যখন রেক্টেঙ্গুলার বা ইলিপস টুল নিয়ে কাজ করবেন এইখান থেকে, ঠিক আছে, হ্যাঁ। তখন আপনি দেখেন এটা ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি অন্য একটা টুল লেয়ার হয়ে গেছে, যে দেখছেন এটার আইকনটা কিন্তু আবার আলাদা। মানে এই যে এটাও কি কাজটা হচ্ছে না- হ্যাঁ, এটাও কি স্মার্ট অবজেক্ট আছে? এটা স্মার্ট অবজেক্ট না, এটা টোটালি আলাদা একটা, এটা নাম আমার জানা নেই ভাই, সরি। হ্যাঁ, আচ্ছা। এটা ছোট বড় কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা সুবিধা কি সেটা বলি এখন। এটা সুবিধা হচ্ছে আপনি একটা শেপ করলেন, ঠিক আছে, এটা একটা ডিজাইন করলেন, এখন বায়ার বলতেছে আপনার যে ফিল কালারের দরকার নাই, এটা চারিদিকে একটা বর্ডারে থাকবে শুধু, ঠিক আছে? তখন আপনি জাস্ট এটা সিলেক্ট করে, এই দেখেন এখান থেকে ফিল কালার আছে, এটা ক্লিক করে ফিল কালারটা অফ করে দেন, পাশে স্টক আছে, স্টক করে বাড়ায় দেন, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করে স্টকে কালার দিতে পারেন, ঠিক আছে?
বুঝতেছেন এটা সুবিধাটা? হ্যাঁ বুঝতে পারছি। একটা সুবিধা, একটা সুবিধা এটা কালার, আপনি এই থাম্বনেলের উপর ক্লিক করলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখন কালারটা শো করতেছে না কারণ আমার ফিল কালার এখান থেকে অফ করে দেয়া আছে। ফিল কালারটা এই দেখতেছেন সরাসরি প্রিভিউ হচ্ছে, এখানে আপনি কোন কালারটা দিচ্ছেন আপনি। জাস্ট থাম্বনেলের এখানে দুইটা ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে এই পপআপটা চলে আসবে কালারের। বুঝছেন এটা সুবিধাটা? হ্যাঁ বুঝতে পারছি। তো ভাই ওই যেমন স্মার্ট অবজেক্ট থাকলে ওটা রাস্টার করা যায়, কিন্তু রাস্টার থাকলে কি স্মার্ট অবজেক্ট করা যায়? হ্যাঁ সেটা দেখাচ্ছি আমি। আচ্ছা রাস্টার এটা তো বুঝতেছেন তাই না? রাস্টারের হচ্ছে যেটা নরমাল, যেটা রাস্টারের লেয়ার, সেটা হচ্ছে আপনার ছোট করলে পিক্সেল লস করবে, ঠিক আছে? সেটাকে যদি আপনি বড় করেন তখন সেটা বোঝা যাবে যে এটা ব্লার হয়ে গেছে। দেখেন আপনি যতবার ছোট বড় করবেন ততবার পিক্সেল লস করবে, যতবার আপনি করবেন দেখেন এটা পিক্সেল লস করতেই আছে, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল যেটা লেয়ার রাস্টারাইজ যেটা, সেটার কাজ হচ্ছে এটা। সেটার অসুবিধা হচ্ছে এটাই, ছোট করলে পিক্সেল লস করবে, বড় করলে সে পিক্সেল আর ফিরে নিয়ে আসতে পারবে না। আর যখন স্মার্ট অবজেক্ট করা থাকবে এটা ছোট করলে পিক্সেল লস করবে, ঠিক আছে? এ কিন্তু পিক্সেল লস করছে, যখন আবার বড় করবেন সেই পিক্সেল গুলো আবার ফিরে নিয়ে আসছে। দেখেন এটা কিন্তু শার্প রয়ে গেছে, এটা কিন্তু আর ব্লার হয় না। এটা হচ্ছে যে স্মার্ট অবজেক্টের কাজ, ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। আর স্মার্ট অবজেক্টের অসুবিধা হচ্ছে আপনি এটাকে কাটতে পারবেন না। দেখেন এখানে দিয়ে আমি যখন ক্লিক করলাম আমার কাছে এখানে বলতেছে যে এটা স্মার্ট অবজেক্ট করা আছে, এটাকে আমার রাস্টারাইজ করতে হবে, ঠিক আছে? এটা যদি ওকে দেয় দেখেন এটা অটোমেটিক্যালি রাস্টারাইজ হয়ে গেছে, দেখতেছেন এই আইকনটা চলে গেছে। এখন এটাকে আমি কাটতে পারবো, কিন্তু এটা যখন এই যে রাইট বাটন ক্লিক করে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখতেছেন হ্যাঁ এটাতে ক্লিক করলে এটা থেকে আমার স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আপনাকে যদি কাটতে চান কাটতে পারবেন না, আপনি ব্রাশ টুল ইউজ করবেন, আপনি ব্রাশ টুল ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এখানে কয়েকটা টুলস আছে আপনি ইউজ করতে পারবেন না, এটা পারবেন। ব্রাশ টুল ইউজ করতে পারবেন না, স্টাম্প টুলও মেবি পারবেন না, স্টাম্প টুলও আপনি ইউজ করতে পারবেন না। তো অনেক সময় যারা একদম নতুন যারা আছেন তাদের একটা সমস্যা হয় যে তারা সুন্দর মতো পেন টুল ঘুরাই নেয়, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের চারপাশ থেকে সুন্দর মতো পেন টুল ঘুরাই নেওয়ার পরে সেটাকে ডিলিট করতে পারে না, এত চেষ্টা করে কিন্তু ডিলিট হয় না। সেটার কারণ হচ্ছে একটাই, এখানে স্মার্ট অবজেক্ট করা। বুঝতেছেন ভাই? হ্যাঁ ভাই বলতেছি জি ভাই বুঝতেছি। আরেকবার বলি, সেটা হচ্ছে নরমাল লেয়ারে সুবিধা হচ্ছে এটাকে আপনি কাটতে পারবেন, ঠিক আছে? এটা সুবিধা হচ্ছে এটাকে আপনি কাটতে পারবেন, ঠিক আছে? আর এটার অসুবিধা হচ্ছে আপনি যখন এটাকে ছোট করবেন পিক্সেল লস করবে, বড় করলে সেই পিক্সেল গুলো আর ফিরে নিয়ে আসতে পারবে না, ঠিক আছে? দেখেন সাইড থেকে ব্লার হয়ে গেছে, শেপটা অনেক বড় যে কারণে ভালো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে নরমাল লেয়ারের সুবিধা অসুবিধা। স্মার্ট অবজেক্টের সুবিধা হচ্ছে এটাকে আপনি যতই ছোট করেন না কেন পিক্সেল লস করবে, কিন্তু যখন আপনি বড় করবেন সেই আগের পিক্সেল আবার চলে আসবে, ঠিক আছে? এর মতো করে পিক্সেল নিয়ে নেবে, তার সাইজ অনুসারে তার কতটা পিক্সেল দরকার ও নিজের মতো করে নিয়ে নেবে। এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে এটাকে আপনি কাটতে পারবেন না, স্টাম্প টুল ইউজ করতে পারবেন না, ব্রাশ টুল ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে ইরেজার টুল ইউজ করতে পারবেন না, ইরেজার টুল ইউজ করতে পারবেন না আপনি এখানে, ঠিক আছে? এটা হচ্ছে এটার অসুবিধা। ভাইয়া চ্যাট বক্সে একজন কোশ্চেন করছিল। আচ্ছা সরি আমার তো না ঠিক আছে, হ্যাঁ এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার ছিল তখন, এখন আমি সেগুলো ডিলিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কিভাবে ডিলিট করব? এটা কিভাবে ডিলিট করবেন তাই আমি আবার দেখাচ্ছি আপনাকে। এই একটা প্রশ্ন ছিল, জি বলুন। লেয়ার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে থাকা অবস্থা কি কপি করতে পারবো লেয়ার? বুঝলাম না, আবার একটু বলুন প্লিজ।
লেয়ার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে থাকা অবস্থায় আমি কি লেয়ারটা আরেকটা কপি করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো নাকি? কপি করতে পারবেন, অসুবিধা নাই। কপি যে কোনো অবস্থাতেই থাকবে, যে কন্ট্রোল জে দিবেন, দেখেন আমার এই কপি হচ্ছে। এটা হচ্ছে নর্মাল অবস্থাতে, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্টে থাকলেও হবে? হ্যাঁ, আবার যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, তারপরে যে কন্ট্রোল জে দিই, এই যে আমার কপি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর কাপড় প্রশ্ন করছিলেন যে এটাকে কাটবো কিভাবে, তাই না? এটা যখন এরকম স্মার্ট অবজেক্টে থাকে, ঠিক আছে, আমি এরকম একটা দেখেন যে এই ইমেজটা আপনি ফটোশপে ওপেন করবেন, ঠিক আছে? এখানে টেনে নিয়ে ছেড়ে দিলেন, এটা দিলাম, দেখেন এটা কিন্তু স্মার্ট অবজেক্টে চলে আসছে, তাই না? জি। এখন আপনি চাচ্ছেন এতটুকু কাটে দিবেন, আপনি সুন্দর মতো করে পেন টুল ঘুরাইলেন, আমি জাস্ট বোঝার সুবিধাতে দিলাম। আপনি এতটুকু কাটে দিবেন, ঘোরানোর পরে সিলেক্ট করলেন, কিন্তু ডিলিট দিলে ডিলিট হচ্ছে না। এখন এটা কিভাবে কাটবেন, এটাই তো আপনার প্রশ্ন, তাই না? জি। রাইট বাটন ক্লিক করবেন, রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে? এটা দিয়ে রাস্টারাইজ করে নেবেন, দেখেন স্মার্ট অবজেক্ট চলে গেছে। তারপর ডিলিট করে দিয়ে তারপর আবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর এটা কেন করে রাখবেন জানেন? এটা করে রাখবেন কারণ হচ্ছে আপনি যদি কাজের সুবিধার্থে অসুবিধার্থে আপনি যে ছোট করতে হয়, ঠিক আছে, পরবর্তীতে আবার আপনি বড় করবেন, তখন কিন্তু আপনি পিক্সেল লস করবে। আর কাস্টমারের প্রোডাক্ট যদি আপনি পিক্সেল লস করে তারা দেন, ঠিক আছে, হাই রেজলিউশন প্রোডাক্ট যদি আপনি রেজলিউশন হারাই দেন, ওই বায়ার কিন্তু আপনার কাজ নেবে না, ভবিষ্যতে আর কাজ দেবে না, ঠিক আছে? মানে যখন কাটবো তখন ওইটা ওই কনভার্ট করে নিতে হবে, আবার কাইটে আবার ওইটা স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। হ্যাঁ, কাটবেন বা আপনি যে ব্রাশ টুল ইউজ করবেন, ঠিক আছে, এই যে যাই করেন, ঠিক আছে, আপনাকে এটা করে নিতে হবে, রাস্টারাইজ করে নিতে হবে। আর যখন এটাকে কোথাও সরাবেন, করবেন, অবশ্যই এটাকে মাথায় রাখবেন, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে রাখবেন। কারণ আপনার খেয়াল নাই, আপনি ভুলবশত আপনাকে ছোট করছেন আপনি, ঠিক আছে? আপনি পরবর্তীতে যখন বড় করবেন তখন কিন্তু এটার পিক্সেল লস করবে। এটা বোঝা যাচ্ছে না কারণ এই যে ইমেজটা অনেক হাই রেজলিউশনের, যেখানে বোঝা যাচ্ছে না এটা, কিন্তু এটা পিক্সেল কিন্তু অলরেডি লস করছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধার অসুবিধা। না ভাই, এই লেয়ারের আরো অনেক কাজ আছে স্মার্ট অবজেক্টের, যেভাবে প্রশ্ন করছেন, প্রশ্নটা আমি আবার একটু দেখি। এটা আরো কাজ আছে ভাই, আপনাকে আমি একটা মোকআপ ওপেন করে দেখাই, ঠিক আছে? জাস্ট একটু open করেন। সবাই দেখতেছেন তো না? জি ভাইয়া। এই মোকআপটা এখন কিভাবে করবেন? আপনার যখন এই যে মোকআপ করবেন তখন আপনার অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট যখন করবেন, এই দেখেন স্মার্ট অবজেক্টের উপর যদি ডাবল ক্লিক করেন আপনি, ঠিক আছে, এটা হচ্ছে ফন্ট, ঠিক আছে, ফন্ট সাইজ। আপনি যদি ডাবল ক্লিক করেন, এটা দেখেন আলাদা একটা ট্যাবে এটা ওপেন হয়েছে, ঠিক আছে, আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে এটা। এখন আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিলাম। আপনি এটা চেঞ্জ করে দেন বা এখানে যে কোনো অবজেক্ট অ্যাড করেন আপনি। ক্লিক করার পর কন্ট্রোল এস দেন, দেখেন এখানে কিন্তু ওইটা চলে আসছে, মোকাপে ওইটা চলে আসছে, দেখতেছেন? হ্যাঁ ভাই, স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে আরো অনেক কাজ আছে এটা, ঠিক আছে? কাজ করতে করতে বুঝবেন, এগুলো তো আর মুখস্থ থাকে না ভাই, যখন কাজ দরকার হয় তখন এটা অটোমেটিক মাথায় চলে আসে যে কখন কোনটা স্মার্ট অবজেক্ট করব, কখন কোনটা নরমাল রাস্টারাইজ লেয়ার থাকবে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। পিএনজি পিকচার গুলাই কি এরকম থাকবে? মানে পিএনজি পিকচার যদি আমি ফটোশপে ওপেন করি তখন কি ওই লেয়ারটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে থাকবে? এটা ভাই এক একজনের ফটোশপে এক এক রকম হয়, ঠিক আছে? কারো যখন, যেমন আমি এখানে দেখাই আবার, আপনার এই পিকচারটা তো পিএনজি, হ্যাঁ পিএনজি পিকচার, তার জন্য বললাম আর কি যে অন্য পিকচারও কি এরকম হবে না?
যে কোনো পিকচারে বা পিএনজি হোক আর জেপিজি হোক, আপনি ফটোশপে নিয়ে আসলে সেটা একটা পিকচার। ফটোশপ শুধু এতটুকুই জানে। পিএনজি মানে এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, আর জেপিজি মানে ব্যাকগ্রাউন্ড আছে, এতটুকুই ডিফারেন্ট, আর কিছু না। যেমন এটা দেখেন আপনি, এটা কিন্তু আমার পিএনজি ইমেজ ছিল, তাই না? জি পিএনজি ইমেজ ছিল, আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। দেখতেছেন, এটা কিন্তু আমার পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ নেই। আমার এই মুকআপটা হচ্ছে জেপিজি ফাইল, যে দেখতেছেন জেপিজি ফাইল এটা। হ্যাঁ 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 এটা ওপেন করি, এই দেখতেছেন এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে আছে। স্মার্ট অবজেক্ট আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এই হচ্ছে লেয়ারের কাজ। আপনার কি 3টা লেয়ার সম্বন্ধে বুঝতে পারছেন ভাই? কেউ যদি না বুঝতে পারেন জিজ্ঞাসা করেন। আপনি এই যে স্মার্ট অবজেক্ট আবার দেখাচ্ছি আমি, দেখেন এই যে এটা তো লেয়ার, ডাবল ক্লিক করবেন, এখানে দেখেন এটা আলাদাভাবে ওপেন হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আপনি জাস্ট একটা শেপ বা যা কিছু করার এখানে করবেন। সাপোজ এই বোতলের লোগো এইটা, ঠিক আছে। কন্ট্রোল এস দেন, দেখেন এখানে এটা চলে আসছে, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। আরো অনেক আছে ভাই। আপনি যখন ফটো এডিটিং এর কাজ করবেন, মানে যখন ফুল আপনার এক্সপার্ট হবেন এডিটিং এর, তখন আরো এটা বুঝতে পারবেন, আপনি কাজ বুঝতে পারবেন। এই যে অনেক এফেক্ট আছে, যে এফেক্ট গুলো যদি আপনি স্মার্ট অবজেক্টের উপরে ক্লিক, আপনি দেন, এফেক্টটা দেন, আপনি সেই এফেক্টটা আবার এডিট করতে পারবেন। কিন্তু আপনি যদি নরমাল লেয়ারের উপরে দেন, আপনি সেই এফেক্টটা এডিট করতে পারবেন না, আপনার সেই ব্যাগে গিয়ে তারপর আবার করতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। এইখান থেকে সেই ফটোগুলো, সরি ফিল্ডগুলো আমার সঠিক নাই। আচ্ছা, ওগুলো হচ্ছে আপনার লেভেলের, অ্যাডভান্স লেভেলের, ওগুলো এখন না দেখানো ভালো, আর আমারও ঠিক খেয়াল নাই। এটা এই লেয়ার 3টার সিস্টেম বুঝতে পারেন নাকি ভাই, বলেন? না, আরেকবার যদি একটু দেখাই দিতেন ভালো হতো। জি ভাই দেন, তাহলে বেশি ভালো হবে। আগে নরমাল যেটা লেয়ার সেটা দেখাচ্ছি। আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট মোমেন্ট, আমি এটাই নিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা আপনার প্রোডাক্ট, ঠিক আছে। আর আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, জাস্ট পেন টুল, আপনি সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট করে নিলেন, ঠিক আছে। এখন আপনি যে ব্যাকগ্রাউন্ডে ডিলিট দিবেন, ডিলিট হচ্ছে না, ঠিক আছে। ডিলিট দিচ্ছেন আপনি, ডিলিট হচ্ছে না। এটা হচ্ছে না কারণ হচ্ছে স্মার্ট অবজেক্ট, লেয়ারটা স্মার্ট অবজেক্ট করা আছে। আপনাকে রাইট বাটন ক্লিক করে
মানে লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, ঠিক আছে? থাম্বনেলের উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অপশন পাবেন না, আপনাকে যে লেয়ারের উপরে ক্লিক করতে হবে। তারপর রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার ক্লিক করে দেখেন স্মার্ট অবজেক্ট চলে গেছে। দেন আপনি ডিলিট দেন, ডিলিট হয়ে গেছে, দেখতেছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের অসুবিধা। আপনি এখানে আপনি স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় টুলস গুলো দেখবেন, এই যে দেখেন এই টুলসটা এখানে কাজ করবে না, ঠিক আছে? ইরেজার টুল নেবেন, ইরেজার টুল এখানে কাজ করবে না। আপনাদের হচ্ছে ব্রাশ টুল নেন, এই ব্রাশ টুল সিলেক্ট করেন, সেই ব্রাশ টুল এখানে কাজ করবে না, কারণ সেটা স্মার্ট অবজেক্ট করা আছে। এটা যদি আপনি রাস্টারাইজ করে নেন দেখেন তখন কিন্তু এটা আবার কাজ করতেছে, ঠিক আছে? আবার যখন এটা আপনি স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিবেন তখন দেখেন কাজ করতেছে না, বুঝছেন? এই যে ওয়ার্নিং দিছে, ও বলতেছে এটাকে আপনার রাস্টারাইজ করার জন্য। ওকে দিলাম, দেখেন রাস্টারাইজ হয়ে গেছে এটা। দেন আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্টের অসুবিধা, যে আপনি এখানে কাটতে পারবেন না, তারপর সে টুল ইলিপস টুল ইউজ করতে পারবেন না, সরি ব্রাশ টুল ইউজ করতে পারবেন না, ইরেজার টুল ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে অসুবিধা। আর সুবিধা আছে, আরো সুবিধা আছে। আমি দেখাই, এই দেখেন স্মার্ট অবজেক্ট করা আছে, ঠিক আছে? এখন এটার উপরে আপনার অনেক, উপরে নিচে আপনার অনেক লেয়ার আছে, ঠিক আছে? এখন আপনার দরকার এটা কালারটা এডিট করার, ঠিক আছে? সরি মানে এই শেপটা চেঞ্জ করার। সাপোজ এটা চেঞ্জ করে দিই আমি। এখানে সার্কেল আছে, এখানে দুইটা দিলাম আমি, ধরেন এখানে আরো অনেক আছে, শেপ আছে। এখন এই যে মাঝখানে যে সার্কেলটা, এই সার্কেলটা আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই সার্কেল এই লেয়ারটাকে আপনার চেঞ্জ করতে হবে, এই সার্কেলটাকে আপনি স্কোয়ার করতে হবে। এখন আপনি কি করবেন? এটাকে ডিলিট দিয়ে আবার নতুন করে করবেন? তার কোনো দরকার নেই। আপনার যখন স্মার্ট অবজেক্ট করা থাকবে জাস্ট এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর দেখেন এটা আলাদাভাবে ওপেন হয়ে গেছে। এটা ডিলিট দিয়ে দেন, ডিলিট হবে না, হাইড করে রাখি। দেন এখানে একটা সার্কেল ক্রিয়েট করেন, কন্ট্রোল এস দেন, এই দেখেন এটা সার্কেল হয়ে গেছে। এটা এখানে ডাবল ক্লিক করার পরে এটা আলাদাভাবে ওপেন হবে, ঠিক আছে? এখন এখানে আপনি যেটা দেন, যে অবজেক্টই দেন আপনি, যেমন এটা নিয়ে দেখবেন, এখানে দিয়ে কন্ট্রোল এস দেই, আমার এখানে দেখেন ওইটা চলে আসছে, ঠিক আছে? মানে জাস্ট রিপ্লেসমেন্টের কাজ করে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায়, বুঝতে পারছেন? এইগুলো একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে দেখেন লেয়ার দুইটা কিন্তু নরমাল আছে, তাই না? আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করার জন্য যে রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট, আর এটা হচ্ছে আমার নরমাল রাস্টারাইজ। রাস্টারাইজটাকে আমি ছোট করি, দেন আবার এটাকে বড় করি। দেখেন কিন্তু পিক্সেল লস করছে, দেখছেন? সাইডে ব্লার হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, গোলা কেন হলো? জি জি এটাই তো বললাম
যে ঘোলা হওয়ার কারণ হচ্ছে আপনি যখন লেয়ারটা নরমাল থাকবে, নরমাল করার অবস্থায় থাকা অবস্থায় যদি আপনি ছোট করে দেন এটাকে, এই পিক্সেল লস করবে, ঠিক আছে? এই পিক্সেল লস করলো, এখন এটাকে আপনি বড় করলেন, সে আর পিক্সেল গুলো কি ফিরে নিয়ে আসতে পারলো না, যে কারণে যে সাইডে ঘোলা হয়ে গেছে, দেখছেন? আমি বুঝাতে পারি নাই। বুঝতে পারছি ভাই। মানে হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু আপনি না একটু বলতে পারেন না? সাপোজ এই সার্কেলটা, ঠিক আছে, বৃত্তটা ধরেন 1000 বাই 1000 পিক্সেলে আছে, ঠিক আছে? এটা ধরেন 1000 বাই 1000 পিক্সেল আছে, এটাকে আমি ছোট করলাম, সরি, এটাকে আমি ছোট করি, এখন হয়ে গেছে 100 বাই 100 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে? কারণ যেহেতু আমি ছোট করছি, এটা কিন্তু পিক্সেল কমে গেছে, তাই না? এখন আমি যদি বড় করি, এর পিক্সেল কিন্তু সেই 100-100ই থাকবে, এ কিন্তু পিক্সেল বাড়াতে পারবে না, এর পিক্সেল লস করতে জানে, ঠিক আছে? এখন আবার ছোট করি, 100 পিক্সেল থেকে এখন 50 পিক্সেল হয়ে গেছে, কিন্তু বড় করি ও আর 100 পিক্সেল হবে না, ও সেই 50 পিক্সেলই থাকবে, যে কারণে দেখেন এটা ফাইটে গেছে, মানে ঘোলা হয়ে গেছে পাশ থেকে, দেখতেছেন? এটা হচ্ছে নরমাল অবজেক্টের বা রাস্টারের লেয়ারের অসুবিধা, ঠিক আছে? কিন্তু আপনি যখন এটা স্মার্ট অবজেক্ট করে নেবেন, তখন এটাকে ছোট করেন আপনি, ও যদি 1000 বাই 1000 পিক্সেল থাকে, ওটা ছোট হওয়াতে ও পিক্সেল কমে যাবে, কিন্তু আবার যখন বড় করবেন, ও সেই পিক্সেল আবার ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? মানে ভাইয়া আপনি আরো বড় করবেন, এটা আরো ভাইয়া বড় হবে, চারিপাশে ঘোলা না হয় সেজন্য আমাদের স্মার্ট অবজেক্ট করতে হবে। রাইট? যাতে এটা ঘোলা না হয়, যাতে পিক্সেল লস না করে বা আপনার রেজুলেশন কমে না যায়, ঠিক আছে? সোজা কথা, রেজুলেশন ঠিক রাখার জন্য আপনাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। আপনি কি বুঝতে পারছেন যে আপনি প্রশ্নটা করছিলেন? জি ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর স্যার কি বুঝতে চান বা কি শিখতে চান সেটা বলেন। আপনাদের লেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই, এখন তো একটু অনেক ক্লিয়ার হয়েছে, একটু না অনেক ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার ভাই। আপনাদের যে মূল দুইটা সমস্যা সেটা হচ্ছে আপনারা যখন ফটো বা ইমেজ এডিট করে ওপেন করেন ফটোশপে, তখন সেটাকে ডিলিট করতে পারেন না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে যে ওপেন করার সাথে সাথে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? যেখানে আপনি ডিলিট করতে পারেন না, সরি, কাটতে পারেন না আপনারা। এই দেখেন, এটা কাটতে চাচ্ছি কিন্তু কাটতে পারতেছি না, কাটতে পারতেছি না, কিন্তু এটা যদি ওকে দেই, তখন এই যে স্মার্ট অবজেক্টটা চলে যাবে, যে ওকে দিলাম আমি, তখন এই যে দেখেন স্মার্ট অবজেক্ট চলে যাবে, তখন আপনি কাটতে পারবেন এটা। এখন কিন্তু কাটতেছে এটা। এটা হচ্ছে সুবিধা আর অসুবিধা স্মার্ট অবজেক্ট আর নরমাল এরিয়ার, ঠিক আছে? আপনার ভাই শ্যাডো কি করতে অনেক পারেন? লোকজন আছে তো, তাই পারি না বলতে জানি কেমন একটু লাগে। বুঝলাম না ভাই। মানে এখানে অনেক লোকজন আছে তো, তাদের ভিতরে যদি পারি না আমি বলি তাহলে কেমন যেন একটু লাগে, সেজন্য ওটাই মাঝে তো, মাঝে শোনেন, বলতে হয়। আপনাকে কিছু শিখতে হলে আপনাকে না বলা শিখতে হবে হ্যাঁ সবার হ্যাঁ, আগে। অনেকে এ থেকে অনেক আছে লজ্জার জন্য কিছু বলতে পারে না। ওই তার সারা জীবন লজ্জায় করে দিতে হবে, সে সারা জীবনে কিছু করতে পারবে না। আপনি একটা জিনিস বুঝেন না, আপনি যে একটা জিনিস জানেন না, আপনার করার অ্যাবিলিটি নাই, সেটা আপনাকে স্বীকার করতে হবে যে আমি জি এটা ভাইয়া, পারি না। এখানে তো শেখার জন্যই আছি। আমি বুঝি না, আরেকবার একটু বলবেন? বলতেছি ভাইয়া, এখানে তো লজ্জা করে লাভ নাই, যেহেতু আমরা এখানে শেখার জন্যই আছি। হ্যাঁ, এটাই। পারলে তো আসতাম না। আপনারা শোনেন, আর কিভাবে শিখতে পারলে আপনাদের লজ্জা থাকবে না? একটা জিনিস দেখেন, আপনারা যে যার রুমের ভিতরে দরজা জানালা সব বন্ধ করে কম্পিউটার সামনে নিয়ে শিখতেছেন, এইখানে যদি আপনাদের লজ্জা লাগে, কেউ কারো চিনেন না, কেউ কারো জানেন না, কিন্তু সবাই যখন একটা ক্লাসরুমে যদি ক্লাস করতেন, তখন কিভাবে শিখতেন আপনারা? তখন তো লজ্জায় মরে যাইতেন। আর যাই হোক, এরপরে কি দেখবেন বলেন? ভাই, এখন আপনি যা দেখাচ্ছেন, আপনি একটা দেখেন, ও তো বুঝি না কোনটা ভালো হবে। ভাই মেনলি হচ্ছে আমি ফটোশপ নিয়ে কাজ করি না, ঠিক আছে? আমি কাজ করি ইলাস্ট্রেটর নিয়ে। তো ফটোশপে কোনটার পরে কোনটা শিখালে ভালো হবে সেটাও বুঝতে পারতেছি না। আপনাদেরকে যেহেতু ফটো এডিটিং শিখাচ্ছে, তো আমার মনে হচ্ছে রিফ্লেক্ট একটা শেখা উচিত আপনাদের। ভাইয়া, জি ভাইয়া, বলুন। শ্যাডো ক্রিয়েট শিখালে ভালো।
হ্যাঁ সেটাই বলতেছি আমি, সেটাই দেখাবো, রিফ্লেক্টেড তারপর শ্যাডো। হ্যাঁ ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এর আগে যখন ক্লিপিং পাথে কাজ করি আমি ফটোশপ 2014 ইউজ করি, তো জি। পাথের কালার এবং থিকনেস মানে কিভাবে চেঞ্জ করে ঠিক খুঁজে পাচ্ছিলাম না আর কি। আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিবেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, ওকে। আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। দেখতে পাচ্ছেন? আসেনি এখনো? হ্যাঁ এই যে আসছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, বলুন। আচ্ছা, যেমন আমি এখানে যদি ক্লিপিং পাথ সিলেক্ট করি, এখানে পেন টুল সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখেন এখানে এই পাতের যে কালারটা সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি না, আমি কোনো অপশন পাচ্ছি না এখানে। শুধু এখানে রাবার ব্যান্ডটা অন অফ করার মতো অপশন আছে, বাট কোনো কালার অথবা থিকনেস চেঞ্জ করার কোনো অপশন এখানে খুঁজে পাচ্ছি না। আপনার কি কালার আসতেছে? এটা ব্ল্যাক আর গ্রে টাইপের একটা কালার আসতেছে। আচ্ছা দাঁড়ান আমি, অপশন তো ভাই আমি খুঁজে পাচ্ছি না। 2014 আছে এটা চেঞ্জ করার অপশন। চেঞ্জ করার অপশন তো আছে অবশ্যই। এটা তো ওই জায়গায় থিকনেস কম হওয়ার কারণে কাজ করতে অসুবিধা হয় অনেক দেখা গেছে। ওই সাদা ব্যাকগ্রাউন্ডে যখন কাজ করি অথবা এই সেম ব্যাকগ্রাউন্ডে যখন কাজ করি, আমি যে রাবার ব্যান্ডের কালার মানে পেন টুলের যে পাতের কালারটা চেঞ্জ করে নিলে সুবিধা হয়। তো এখানে অপশন খুঁজে পাচ্ছি না আর কি। জি ভাই, আপনি চাইলে 2019 ইউজ করতে পারেন, আমার মনে হয় আপনার better সবাই হবে। হচ্ছে শোনেন, যদি পিসির কনফিগারেশন ভালো থাকে সবাই চেষ্টা করবেন মিনিমাম 2020 ইউজ করার, ঠিক আছে? কারণ যদি ফটো এডিটিং এ কাজ করবেন আপনার এটা তো অনেক ইয়ে আছে, ফ্যাসিলিটি আছে যেগুলো আপনার অন্য কোথাও নাই। ভাই কোর i3 তে হবে, কোর i3 7 ল্যাপটপ, কত জেনারেশন 7 জেনারেশন। হবে তো হ্যাং করবে মাঝে মধ্যে। হ্যালো জি বলুন। স্যার, এই যে আমার এখানে হচ্ছে ফটোশপের 13.0 ভার্সন, এখানে নতুন একটা আর্টবোর্ডে যখন দিতে যাই তখন ওইটা কাজ করে না, ছবিটা পিকচারটা পেন্টুল দিয়ে সেট করার পরে। আমি আপনার কথাটা ক্লিয়ারলি হলাম না, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন বা দেখাইতেন। স্যার, আচ্ছা কোনো একটা প্রোডাক্টের একটা ছবি আমি যদি সেটা কাট করি, মানে পেন্টুল দিয়ে সবটা সিলেক্ট করে দেন কাট করে নতুন একটা আর্টবোর্ডে যে বসাই, যে 1000 বাই 1000, ওইখানে এটা বসাতে পারি না। ওখানে বসাইতে পারেন না? না আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিবেন? আমি বুঝতে পারছি আপনার সমস্যা, কিন্তু কেন হচ্ছে সেটা একটু দেখতাম। স্যার, আজকে তো দিতে পারবো না, আমি অন্য পিসি নিয়ে বসছি, আমার পিসির নষ্ট হয়ে গেছে। আপনাদের নেক্সট ক্লাস কবে? শনিবার দিন মনে হয়। শনিবার। আপনার এই যে প্রশ্ন দুইটা একটু মনে রাখেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে দুইটাই দেখাই দিব। আর আপুর সমস্যাটা আচ্ছা আসলে কেন হচ্ছে সেটা না দেখলে বুঝবো না, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আর যে ভাই যেটা বললেন এটা
চেঞ্জ করার অপশন অবশ্যই আছে, আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আমি খুঁজতেছি জাস্ট। ওকে। ভাই ওটাও সেটিং 2020 এ সেটিং এ গিয়ে লাল কালার হবে, বিভিন্ন কালার আগে দুই রকমের হয়। আমারটা তো পাচ্ছি, আমারটা কিন্তু তারটা পাচ্ছি না, কিছু জন্য সেটা তো বুঝতেছি না। ওনার সম্ভবত ওটা অন্য কোনো আমার ভার্সন। 2014 আপনার ভার্সন কত ভাই? 2014 না হবে না, 14 তবে হবে না। নাই ওটা। আর আমার ওখানে বাংলা টাইপ হচ্ছে না কেন, বাংলা কোনোভাবে শো হচ্ছে না আমার ফটোশপ। ওইটা সেটিং এ গিয়ে ইয়ে করতে হবে, আপনার কন্ট্রোল কে দিলে এটা সেটিং চলে আসবে, ঠিক আছে? কন্ট্রোল কে দেন, কন্ট্রোল কে। হ্যাঁ ঠিক আছে। এখানে সেটিং এ গিয়ে দাঁড়ান, আমি দেখতেছি, আমার মুখস্থ নেই তো। তবে লাস্ট 3 নাম্বার যেটা দেখেন টাইপ অপশন চলে আসছে, দেখতেছেন? আর স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে রাখছি, আমি যে বাবার সাথে কথা বলছিলাম তো, কিছু অসুবিধা নেই। জাস্ট 30 সেকেন্ড, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শুনতেছি, একটু একটু ওয়েট করেন ভাই, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি এখনই। না ওই যে বাংলা লেখা শো হচ্ছে না আর কি, এটা আমি কন্ট্রোল কে দিয়েছি, তারপরে আছে জেনারেল, এই যে লাস্ট টাইপ 3 নাম্বারে 3D দেখেন ওগুলো টাইপ আসছে। অপশন আছে, লাস্ট 3 নাম্বারে 2 নম্বরে আমার ওখানে। টাইপ আচ্ছা। অপশনটা কোথায়? টাইপ অপশনটা নেই। ঠিক ঠিক আছে দিছি, তখন কি ইস্ট এশিয়ান দিব? হ্যাঁ হ্যাঁ, স্টেশন ওটা ক্লিক করে দেন, স্ক্রিন শেয়ারটা করে দেখান, সবাই দেখুক, যদি অন্য কারো সমস্যাটা থাকে শিখতে পারবে। স্ক্রিন শেয়ারটা করে দেখান। আচ্ছা করতেছি। ভাই কি স্ক্রিন শেয়ার দিবেন? দিতেছি আমি। আচ্ছা আর কি। আপনার এটা ভার্সন কত? 14? না 19। কন্ট্রোল কে আমি চাপ দিছি, কন্ট্রোল কে। আচ্ছা দাঁড়ান। দেখা যাচ্ছে? এখন তো আসেন আপনি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, কিন্তু আপনার যে কন্ট্রোল আচ্ছা ঠিক আছে, আমি কন্ট্রোল কে চাপ দিছি, তারপরে এই নিচে ঢুকতেছি টাইপ অপশনে, টাইপ অপশন ক্লিক করে ওখানে আছে মিডল স্টার্ন, আমি দিছি ইস্ট এশিয়ান আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ক্লিক করলাম, ক্লিক করে টাইপটাকে একটু লোডিং নিচ্ছে। টাইপ টুল ইউজ করলে একটু সময় নেয় বেশি, বুঝছেন? মাঝে মধ্যে হ্যাং করে। আপনি জুম করেন বা লেখাটাকে বড় করেন, লেখাটা সিলেক্ট করতে হবে ভাই, আপনি ওভাবে বড় করলে বড় হবে না তো, আগে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে নেন। আপনি লেখাটার উপর ডাবল ক্লিক করবেন বা কন্ট্রোল এ দিলে তো ওটা সিলেক্ট হয়ে যায়। আপনার টাইপ টুলে গিয়ে লেখাটা ইয়ে করে এখন কি করব? ফন্টটা বড় করেন, আপনার ফন্ট মানে টেক্সটটা বড় করেন। 72 দিলাম, কিন্তু এই সময় বড় হয় না তো। আপনি বড় করতে পারতেছেন না, বুঝছেন? আপনার ওখানে দুইটা সমস্যা হচ্ছে। একটা সমস্যা হচ্ছে আপনি যখন টাইপ টুল ইউজ করছেন
তখন জি ওইখানে একটা টান দিচ্ছেন আপনার, ঠিক আছে? আপনি স্ক্রিনশট অফ করেন, আমি দেখা দিচ্ছি। ঠিক আছে। অফ হয়ে গেছে। দেখতেছেন তো না? জি জি এই দেখেন, ট্যাব টু সিলেক্ট করার পর আপনি যদি টান দেন এরকম, ঠিক আছে? তাহলে এটা দেখেন, এটা এরিয়া হয়ে গেছে। আপনি যা লাগবেন এই এরিয়ার ভিতরে যাবে, এরিয়ার বাইরে আর যাবে না, বুঝছেন? ও যা লাগবেন আপনি সেই এরিয়ার ভিতরে যাবে, ঠিক আছে? যেখানে টান দেওয়া যাবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আর বড় করবেন, এখানে ডাবল ক্লিক করে হচ্ছে আপনি সিলেক্ট করেন, ডাবল ক্লিক করে বা কন্ট্রোল এ দেন, তারপর এখান থেকে ইয়েটা ফন্ট সাইজ বড় করে নেন, এই বড় হয়ে গেল, বা এইভাবে কন্ট্রোল টি দিয়ে বড় করেন। আমার কাছে মনে করেন বাংলা ফন্ট এখন আছে যদি না। F12 চাপ দেই তাহলে তো বাংলা লেখা চলে আসবে। বুঝলাম না। যদি F12 চাপ দেই আর কি, F12 ক্লিক করি, সেটা আমার জানা নাই ভাই সঠিক। তাহলে তো বাংলা হয়ে যাবে না। সেটা আমার সঠিক এক্স্যাক্টলি জানা নাই ভাই। আপনি যখন ইয়ে করবেন, আপনি বিজয় বাহান্ন বা কালপুরুষ ফন্ট ইউজ করবেন, বিজয় বাহান্ন সফটওয়্যার ইউজ করবেন, ঠিক আছে? আপনি নর্মালি এখানে টাইপিং করলে আসবে না, ঠিক আছে? কিছু কিছু ফন্ট আছে সেগুলো আসে, সব ফন্ট আসবে না। মিনিমালা ইউএল আসবে। ভাই আমি সঠিক বলতে পারবো না, ঠিক আছে? তো আমি জানি যে কিছু কিছু যেমন কালপুরুষ আছে, একটা ফন্টের কিন্তু আবার 2-3টা ভার্সন থাকে, ঠিক আছে? আপনি যখন ফন্ট ডাউনলোড দিবেন, ডেফন্টটা কি একটু ফন্ট ডাউনলোড দেই আর কি ওগুলা। দা ফন্ট ডেফন্ট লিপিকর ওখান থেকে দিয়েছিলাম আমি একটা। লিপি করে দিতে, ঠিক আছে? আপনাদের টুলস এর যদি কোনো সমস্যা থাকে সেটা বলেন, যে টুলস এর কাজ জানেন না, যে নরমাল ব্যাকগ্রাউন্ড রিমুভালের জন্য যে টুলস গুলোর দরকার হয়, ঠিক আছে? আপনার ইরেজার টুল, তারপর হচ্ছে ব্রাশ টুল, এগুলো কিন্তু দরকার হয়। স্যার একটু ওই যে স্ট্যাম্প টুলের উপরে একটা আছে না, ওইটার একটু কাজ যদি দেখাতেন তাহলে ভালো হতো। স্ট্যাম্প টুলের উপরে, যেটা এটা, জি জি আচ্ছা এটা তো ক্লোন টুল, এইটার কথা বলতেছিলাম না, প্লাস জি জি টুল। আচ্ছা জি জি এটা কাজ খুব মজাদার একটা কাজ এটা। হ্যালো ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। আমার প্রশ্নটা জি বলুন ভাই। তখন ওটা সার্ভার থেকে হয় আর কি, মানে আমি চাইতেছি আর কি এটা যে কোনো দুই পাশ থেকে বড় বা ছোট হবে আর কি। বুঝলাম না ঠিক ভাই। মানে একটা ইমেজকে যখন ছোট কিংবা বড় করা হয় তখন ওটা চারপাশ থেকে ছোট বা বড় হয় আর কি। মানে আমি চাইতেছি আর কি এটা যে কোনো দুই পাশ থেকে বড় কিংবা ওটা ছোট ওটা হচ্ছে শিপ ধরে করতে হবে আপনার, আপনি এমনটা চাচ্ছেন না? জি আর কি চারদিকটা কি আর কি একসাথে বড় হবে ছোট হবে আর কি, এটাই বলছে। এটা এরকম ভাবে করতে চাচ্ছেন আপনি? জি স্যার, এইভাবে করলে আর কি, এইভাবে করলে আর কি চারদিক থেকে বড় বা ছোট হয় আর কি। হ্যাঁ, আরেকটা আছে যে শুধু দেখেন এই যে এক সাইড থেকে ছোট বড় হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে শিফট করলে এক পাশ থেকে আর কি আমি চাইতেছি আর কি। এক পাশ থেকে যখন করবেন, আপনার কত ভার্সন ইউজ করেন? আমি 19। আমি শুরু করে বলতে পারবো না। যখন আপনি দেখেন যে কোনো কিছু ছাড়া আপনি ইয়া করতেছেন, নরমালি আপনি জাস্ট ছোট বড় করতেছেন, তখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু এক সাইড থেকে ছোট বড় হচ্ছে। আপনাদের কেমন হচ্ছে না, নাকি আপনার চারিদিক দিয়ে হচ্ছে? জি না, এমন হচ্ছে। আচ্ছা, এক সাইড থেকে ছোট বড় হচ্ছে, তাই না? মানে আমি চাইতেছি আর কি যে কোনো দুই পাশ, যেমন উপর নিচ বা ডান বাম এরকম। বুঝতে পারছি। যদি আপনি অল্টার ধরে করেন তখন দেখেন এটা চারিদিক থেকে ছোট হচ্ছে, যদি অল্টার ধরে করেন। জি। আর যদি আপনি শিফট ধরে করেন তখন এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনার মতো করতে পারবেন, শিফট ধরে করলে, ঠিক আছে? আপনি শিফট ধরে করলে আপনি আপনার মন মতো করতে পারবেন এটাকে। এটা কি জানতে চাইছিলেন? জি জি জি, আমি দেখতেছি কি হয় কিনা। আর যদি দেখেন আপনি
অল্টার শিফট দুইটা ধরেন, তাহলে দেখেন দুই পাশ থেকে আপনার একভাবে ছোট হচ্ছে, ছোট বা বড় হচ্ছে। জি। আর উপর নিচ থেকে করবেন তা অল্টার শিফট ধরে করবেন, তখন নিচে দেখেন। আচ্ছা, এখন ভাইজান এই টুলসটার কাজ জানতেছেন তাই না? পেস্ট টুল, জি জি। এটা কাজ হচ্ছে আপনার এক জায়গায় জিনিস কপি করে আরেক জায়গায় দিয়ে দেবে, ঠিক আছে? আপনি যখন এই পেস্ট টুলটা ইউজ করেন, এটা দেওয়ার পরে জাস্ট এটা সিলেক্ট করুন আপনার লেখাটা, ঠিক আছে? আমি লেখাটাকে রিমুভ করে দেব, এটা আমার দরকার নেই। ধরার পরে এখানে আমি কোন জিনিসটা প্লেস করবো, এই এরিয়ার ভিতরে আমি কোন জিনিসটা প্লেস করবো, আমি এটা টান দিয়ে জাস্ট ওই জায়গাতে নিয়ে ছাড়িয়ে দেবো, এই যে দেখতেছেন? জাস্ট এই কালার ছাড়িয়ে দিই, দেখেন লেখাটা কিন্তু চলে গেছে। কোনো অল্টার শিফট কন্ট্রোল কিছু ক্লিক করা লাগে? কিছু ক্লিক করতে হবে না, জাস্ট আপনি এটা দিয়ে ঘুরাইয়া, ঠিক আছে? আপনি যখন পেস্টটা সিলেক্ট করবেন তখন অটোমেটিকলি এমন চলে আসবে। আপনি জাস্ট এটা দিয়ে এরকম ঘুরাবেন, ঠিক আছে? সুন্দর মতো ঘুরাবেন, ঘুরে তারপর পাশে নিয়ে ছাড়ে দেন, দেখেন ছোট ইয়া চলে গেছে, এটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, ওই যে ওখানে একটু দাগ দেখা যাচ্ছে, ওটা যদি ওটা কিভাবে আর কি ওই কালার সেম করবো আর কি, ওই যে যেখান থেকে নিয়েছিলেন? এই যে এটা এখান থেকে এটু বলতেছেন? জি জি, ওটা ওইটার মতো আর কি, উপরে যেগুলা এই যে যখন আপনি কাজটা করবেন আপনার এটা নিখুঁত ভাবে করতে হবে, ঠিক আছে? আপনার সময় নিয়ে করতে হবে, ইমেজটা রেজোলিউশন কম তো, যে জুম করলে ফাটে যাচ্ছে। জি জি, ঠিক আছে। অল্প অল্প ছোট ছোট করে নেন আগে, কয়েকবারই নেবেন, ঠিক আছে? স্যার আপনি ফটোশপ কত ইউজ করেন? আমারটা ভাই 2020। স্যার ওটা ডিভিডি থেকে তো ইনস্টল দিলে হবে আর কি? হ্যাঁ, তাও দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। ভাই একটা কাজ অনেক ভাবে করা যায়, ঠিক আছে? যে যেভাবে করে, তারপর আপনি এটা আরো ভাবে করতে পারেন। দেখেন এটা সিলেক্ট করার পরে জাস্ট এই কালারটা যদি আপনি দেন, অল্টার ব্যাক স্পেস দেন, অটোমেটিক্যালি হয়ে গেছে, দেখছেন? আপনি এটা এইভাবে না করে আপনি পেস্ট টুল দিয়ে কেন করবেন, ঠিক আছে? সেটার সুবিধা অসুবিধাটা বলতেছি আমি জাস্ট। যেমন এখানে দেখেন, এখানে একটা দাগ আছে। স্যার আপনি টি-শার্ট নিয়ে কাজ করেন? হ্যাঁ, এখানে দেখেন এই যে দাগ আছে, এই দাগটা আপনি সরাই ফেলবেন, ঠিক আছে? এটা জাস্ট সিলেক্ট করে সুন্দর মতো এটা সারিয়ে দেন, দেখেন এটা কিন্তু নাই। আপনি এটা দেখে কেউ মানে বলতেই পারবেন না যে এখানে কোনো একটা দাগ ছিল বা কোনো লেখা কিছু একটা ছিল। আপনি এই টোটাল টি-শার্টটা আপনি সরাই ফেলবেন, ঠিক আছে? সিলেক্ট করেন, সারিয়ে দেন। আপনি একবারও হবে না, যেহেতু এটা বড়, বারবার করে নিতে হবে।
তার উপরের যে স্পট হেলিং ব্রাশ টুল ওটার কাজ কি তার একটু যদি দেখা যায়। স্পট হেলিং ব্রাশ টুল এটা না? জি জি উপরে উপরে। হ্যাঁ ওই যে এক একজনেরটা এক এক জায়গায়, আমারটা যে ভিতরে আছে ভাবি হেলিং ব্রাশ টুল বা স্পট হেলিং ব্রাশ টুল, যেটা উপরে স্পট হেলিং ব্রাশ টুল। জি জি একটা অল্টার ধরে করতে আর একটা অল্টার সাইডে মনে হয়। হ্যাঁ একটা অল্টার ধরে করতে আর একটা অল্টার সাইডে করতে হয় স্পটিং ব্রাশ টুল। সেটা আমি দেখাচ্ছি জাস্ট মোমেন্ট। আমি স্ক্রিন শেয়ার একটু অফ করে দিই। না নাই তো আর 10 থেকে 15 মিনিট। মামা কমছে। হ্যালো 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 আমার কথা শুনছেন সবাই? জি জি আচ্ছা আচ্ছা, যে মুখে যে ব্রণ হয় ওটার ইংরেজি কি জানেন কেউ? সিম্পল। হ্যাঁ সিম্পল। স্পেলিংটা বলেন তো একটু, বাই যে কমেন্ট একটু দেন। তো আপনি লিখতে পারেন একনি, SCNE, একনি ব্রন। ACME। হ্যাঁ SCNE। আচ্ছা সিম্পল। থ্যাংক ইউ। ওকে একটা সেকেন্ড একটু সময় দেন। হ্যাঁ স্ক্রিন দেখতেছেন? কথা বলেন, আপনারা স্ক্রিন দেখতেছেন আপনারা? ভাইয়া জি 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 দেখতেছি। জি স্ক্রিন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, যে স্পট হেলিং ব্রাশ টুলের কাজ দেখতে চেয়েছিলেন সেটা দেখাচ্ছি এখন আমি, ঠিক আছে? এর কাজ হচ্ছে আপনার যে ছোট ছোট স্পট গুলো আছে যে কোনো জায়গায়, এখানে ফেস দিয়ে দেখাচ্ছি, আপনার যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে? দেখেন যে ক্লিক করবেন জাস্ট স্পট হেলিং ব্রাশ টুলে, দেখছেন আপনার দাগটা চলে গেছে, দেখতেছেন? আপনি কি বুঝতেছেন? জি ভাইয়া। স্পট হেলিং জি ভাইয়া ব্রাশের বুঝতেছি। মেইন কাজ হচ্ছে, আপনাকে দেখাচ্ছি এবার। এই যে এরিয়াটা, যে সার্কেল এরিয়াটা যে দেখতেছেন, এর চারপাশে যে এরিয়াটা আছে, ঠিক আছে, ওইটাকে ও ওর মতো করে নিয়ে ওর সার্কেলের ভিতরে ওই এরিয়ার ভিতরে বসায় দিবে। যেমন এখানে যদি ধরি আমি, ঠিক আছে, দেখেন চারপাশে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা অনুযায়ী ও মাঝখানে বসায় দেবে। ক্লিক করলাম, দেখেন ওটা চলে গেছে অটোমেটিক্যালি। এখানে যে ওইটা চলে গেলে এখানে কেমন হইতে পারে এটা ওই টুলসই আপনাকে সরাসরি দিয়ে দিচ্ছে, আপনার এক্সট্রা কিছু করার দরকার নাই।
দেখতেছেন? এখন কি দেখে মনে হয় যে এখানে কোনো স্পট ছিল? স্যার ওই যে সার্কেলটা গোল করছেন, জি জি বলেন। স্যার বলছিলাম ওই যে সার্কেলটা কিবোর্ড থেকে কি চাপ দিলে ছোট বড় হবে, ওখান থেকে আর উপর থেকে ছোট বড় না করে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ব্র্যাকেট তো চিনেন তাই না? যে থার্ড ব্র্যাকেট যেটা আছে ইন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট, এটা স্টার্ট থার্ড ব্র্যাকেট দিলে ছোট হবে আর ইন্ট থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে এটা, ঠিক আছে? এটা শুধু এইটা না, এটা আপনি ব্রাশ টুল নেন, যে টুলই নেন, ঠিক আছে? আপনার যেটা এরকম সার্কেল আসে, আপনি প্রত্যেকটা টুলের ছোট দিয়ে ছোট করবেন, ওটা দিয়ে বড় করবেন। এই প্রিন্টারের পাশে যে দুটি ব্র্যাকেট আছে, এটা স্টার্ট থার্ড ব্র্যাকেট দিলে হচ্ছে এটা ছোট হবে, আর ইন্ট বাংলাতে যে বড় হবে। স্যার আমরা বাংলাকে যেটাকে বলি তৃতীয় বন্ধনী, এটা হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী, ওই যে একই বোর্ডে তো। জি জি এটা শুরু যেটা যেটা ঠিক আছে, ওইটা দিলে ছোট হবে, আর ব্র্যাকেটের শেষ ব্র্যাকেট যেটা সেটা দিলে বড় হবে। জি জি স্যার। স্যার আপনি মূলত মার্কেট প্লেসে টি শার্ট নিয়ে কাজ করেন? আমি টি শার্ট আর হচ্ছে বুক নিয়ে কাজ করি। বুক আমার কভার মেনলি ডিজাইন। ইয়ে ছিল, টি শার্টটাই আমার বেশি ঠিক আছে, কিন্তু রিসেন্টলি আমার হচ্ছে স্যার আমি কয়টা টি শার্ট করেছিলাম স্যার, একটু দেখবেন? এখানে না দেখাই, কারণ হচ্ছে এখানে আপনি একা টি শার্ট ডিজাইন করছেন আর অন্য কেউ ফটোশপের পাওয়া জানে না, ঠিক আছে? তখন অন্যদের মন খারাপ হবে যে লোক তো অনেক কিছু জানে, আমরা আচ্ছা কিছুই জানি না, ঠিক আছে না ভাই? জি জি আচ্ছা আপনি রাগ করিয়েন না। না স্যার। আপনি যখন অনেক কাজ জানবেন তখন ওইটা কাউকে দেখাইতে নাই, কিন্তু যখন অন্য কেউ একটা কাজ জানতে চায় কিন্তু সে পারে না, তখন সেটা তাকে দেখান, আপনি শিখান, সেটাই হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? ভাই স্পটেলিং ব্রাশ টুলের কাজটা কি বুঝছেন? যেভাবে প্রশ্ন জি ভাই করছিলেন। বুঝেছি বুঝেছি বুঝেছি। আর এইখানে একটা দেখেন হেলিং ব্রাশ টুল, ঠিক আছে? এটার কাজ কি? এই কাজটা দেখাচ্ছি আমি। এটার কাজ হচ্ছে আপনি ড্রোনটা উঠাবেন, ঠিক আছে? উঠানোর জন্য আপনি এইখানে কি প্রেস করবেন সেটা আপনাকে ভাইবে নিতে হবে। যেমন আপনি এইখান থেকে এইটা নিয়ে আপনি এইখানে বসাবেন, এই এরিয়াটা নিয়ে দেন অল্টার ধরতে হবে আগে, ঠিক আছে? অল্টার ধরলে দেখেন এটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? দেখতেছেন? জি অল্টার ধরে যেখানে ক্লিক করবেন ওই জায়গাটা কপি হয়ে গেছে, কপি হওয়ার পরে এখানে প্রেস করেন, ওই জায়গাটা চলে আসবে এখানে, ঠিক আছে? যেমন আপনি এই জায়গাটা ইয়ে করেন, এটা কপি হয়ে গেছে, দেখেন এখানে সাদা প্রেস করবেন, সাদায় চলে যাচ্ছে, ঠিক আছে? মানে এই জায়গাটা কপি হইয়া ও এইখানে ওর মতো করে বসাই দেবে, আর স্পট হেলিং ব্রাশ টুলে আপনার কোনো কিছু ক্লিক করা লাগে না, জাস্ট আপনি নরমালি স্পটের উপর ক্লিক করবেন, অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? কবির ভাই আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে ভাই, একটু প্রশ্নগুলো করেন। আচ্ছা নরমালি আপনি কাজ করেন কখন? রাতের বেলাতেই কাজ করা হয় যারা ফ্রিল্যান্সিং করে, নাকি দিনের বেলায় কাজ করেন আপনারা? ভাই কাজ যে কোনো সময় করতে পারেন। রাত কেন জাগে জানেন? রাত জাগে সব বাইরের জন্য, কারণ আপনার দেশে যখন রাত তখন আমেরিকার দিন, আচ্ছা আর ওরা হচ্ছে রাত জাগাকে পছন্দ করে না, ঠিক আছে? ওরা এত ক্রিয়েটিভিটি কেন হয়, আমরা বাঙালিদের পিছনে কেন করে থাকি, আমরা ওদের ওদের ভরসায় থাকি, ঠিক আছে? ওরা ওদের যখন সকাল হবে, কখন সকাল হবে সেই ভরসায় আমরা রাত জাগে, ঠিক আছে? আচ্ছা আর ওরা হচ্ছে টাইম টু টাইম, ওদের যখন ঘুমানোর সময় হবে ওরা আপনি যত ওদেরকে নক করেন ও আপনাকে রিপ্লাই দিবে না, রিপ্লাই দিলে শুধু এতটুকু দিবে যে ইটস মাই স্লিপিং টাইম, ঠিক আছে? শুধু রাত জাগা লাগে এই কারণে, যে বাইরের কারণে, আর আপনি কাজ দিনের বেলা সেটিং করেন, বক্সে আমি সেটা আপনার বিষয়। সেটিং বক্সে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটা একটু উত্তর জানতে আচ্ছা, বিজিত শর্মা।
কোন টুলের ভাই, কোন টুলের নাম জানতে চাচ্ছেন? না স্যার, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাথ সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আমি একটা এই চ্যাটিং বক্সে একটা প্রশ্ন করেছিলাম, আমার এই নেটওয়ার্কের সব সমস্যা, এই জন্য আমি প্রশ্ন করতে পারি। আপনার প্রশ্নটা কি সেটা এখন আবার একটু বলেন, আপনি কি জানতে চাচ্ছেন এক্স্যাক্টলি? ও না, আমার প্রশ্নটা হচ্ছে যে ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কি একই? একই কাজ, একই কাজ। ক্লিপিং পার্টটা কেন করে জানেন? কোনো বায়ার যদি জি ক্লিপিং পার্টটা এই কারণে করে, আমি দেখাচ্ছি। আমি জাস্ট কোনো রকম করতেছি, ঠিক আছে, আমার একুরেট করার দরকার নাই। স্যার, সেক্ষেত্রে যদি আমাকে বায়ার যদি বলে যে ক্লিপিং পাথ করে দিতে, আমি কি ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো? হ্যাঁ অবশ্যই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেনই। অবশ্যই। আর আপনারা শুনেন, সবাই কাজ শিখবেন, এমন কাজ শিখবেন যেটা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করতে হয়। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, তারপর ফটো এডিটিং, এগুলো এখন এমন হয়ে যাইতেছে, খুব সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফটোশপে এমন এমন ফিচার অ্যাড করতেছে, এগুলো চাহিদা আস্তে আস্তে কমে যাবে। এমন কিছু শিখবেন যাতে নিজের ব্রেন দিয়ে যেসব কাজগুলো করতে হয়, এইসব যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, এগুলো টোটালি হচ্ছে আপনার সফটওয়্যারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি এটাতে খাটানোর দরকার নেই, বুঝতে পারছেন? জি স্যার, জি। জি স্যার। এমন কিছু শিখবেন যেগুলো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করবেন, যে কোনো ডিজাইন শিখেন, ঠিক আছে। এডিটিং এখন খুব ইজি হয়ে যাইতেছে আস্তে আস্তে। আচ্ছা দেখেন, আমি সফটওয়্যার সিলেক্ট করলাম না, এতটুকু সিলেক্ট করলাম। স্যার মার্কেট প্লেসে কোন নিশ নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে স্যার? সব নিয়ে কাজ করলেই ভালো হবে, ঠিক আছে। কোনোটা চাহিদা কম না, কিন্তু কিছু কিছু চাহিদা আস্তে আস্তে কমে যাইতেছে। এই ফটো এডিটিং এর চাহিদা, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা চাহিদা এখন অনেক কমে যাইতেছে, আবার বাড়তেও আছে। বাড়তেছে কিরকম, এখন প্রোডাক্ট ম্যাক্সিমাম অনলাইনে সেল হয়, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভালে কাজের দরকার আছে, কিন্তু কাজটা করা এখন খুব ইজি, ঠিক আছে। আগে 100 ইমেজ করতে $100, সেই 100 ইমেজ করে এখন $5 $20, ঠিক আছে। চাহিদা কমতেছে এইভাবে, কিন্তু কাজের চাহিদা আছে, কিন্তু চাহিদা অনুযায়ী আপনার দাম কমে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, ক্লিপিং পাথ জি বলুন। আচ্ছা ভাইয়া, ওয়েব ডিজাইনিং আর হচ্ছে, হ্যালো জি বলুন। স্যার, ওয়েব ডিজাইনিং আর ওয়েব ডেভেলপিং যদি শিখতে চাই, ওটার জন্য মানে পিসির কনফিগারেশনটা কিরকম থাকতে হবে? এটা পিসি কনফিগারেশন কত আপনার? 8GB RAM i5 হলেই এনাফ। ওয়েব ডিজাইনিং আর ওয়েব ডেভেলপিং আলাদা নাকি? 8GB RAM ছাড়া হবে না, না? কি রকম কাজ? হ্যাঁ হবে। যদি হয় কত জিবি? 4। হবে। আচ্ছা, 4GB দিলে হবে। কি রকম? আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য সবসময় সবচেয়ে বেশি লাগে, কাজ করার জন্য কনফিগারেশন বেশি লাগে। আর যদি ইউএক্স ইউআই ডিজাইনের কাজ শিখেন, তাহলে আপনি মিনিমাম 16GB RAM লাগবে। তারপর i7 ছাড়া কাজ করা খুব কষ্টকর, মানে একদম আপডেট ভার্সন গুলো ছাড়া। আচ্ছা ভাই, যে ক্লিপিং পাথ যে বিষয়টা, যে কোনো কারণে যে লোডিং লয়, যেমন ফটোশপে বা যে কোনো কারণে, ওটা কি ফ্রেমের জন্য? হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার পিসির কম কনফিগারেশন থাকার কারণে কি? আর এইসব ফটোশপ আর ইলাস্ট্রেটর এগুলো এমনিতেও ঘাটতেরা, বুঝছেন। এগুলো যত ইয়াতেই দেন, মাঝে মধ্যে হ্যাং করে। বিশেষ করে ফটোশপের টাইপ টুলে আপনি ক্লিক করবেন, অনেক সময় বসে থাকা লাগে, ঠিক আছে। কিছু কিছু টুলস আছে, আবার আপনার ইলাস্ট্রেটরের ইয়ে আছে, অনেক অপশন আছে, ওই অপশনে গেলে হ্যাং করে, মানে 5-6 সেকেন্ড বসে থাকা লাগে। আমার স্ক্রিন শেয়ার নেই না। আপনার কাছে একটা ফ্র্যাঙ্কলি একটা মানে মতামত জানতে চাচ্ছিলাম, সেটা হলো গ্রাফিক ডিজাইনের উপরে কোন বিষয়ের উপরে কাজ শিখলে আপনি মনে করেন ইন ফিউচারে ভালো কিছু করতে পারবো, অথবা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করার সুযোগ আছে? আমি তো মাত্র বললাম, আপনার নিজের ক্রিয়েটিভিটি যে জায়গায় আছে, সেই জায়গায় আপনার দাম আছে। যে সে ফর এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দেন। আপনার ডিজাইন শিখতে হবে, ঠিক আছে, এডিটিং না, ডিজাইন। আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাতে আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি না, আপনি সরাসরি সফটওয়্যার দিয়ে কাজ করতেছেন। আপনি টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন,
কাজটা আপনি সফটওয়্যার দিয়ে করবেন, কিন্তু ডিজাইনিং যে আইডিয়াটা সেটা আপনার ব্রেন থেকে বের হবে, ঠিক আছে? সেটা আপনার ক্রিয়েটিভিটি। বুঝতে পারছেন কি আমি কি বলতেছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে স্যার পারছি। লোগো ডিজাইন তো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করায়। ডিজাইন মানে Logo নিজের design। ক্রিয়েটিভিটি, ঠিক আছে? আর এডিটিং মানে তো হচ্ছে আপনার বাইরে বলে দিবে আমার এটা এমন করে দাও, ঠিক আছে? আপনি সফটওয়্যারের মাধ্যমে অমন করে দিবেন আপনি। ডিজাইন মানে হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি। আর যে কাজে শিখেন, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, ইউজ করবেন। আপনাকে যদি বলে দাও যে আপনি 10টা ইমেজ হোমওয়ার্ক, আপনি সেখানে 100 ইমেজ করেন, এটা আপনার জন্যই ভালো। আপনারা তো স্ক্রিন দেখতেছেন আমার, তাই না? জি স্যার। আচ্ছা, এই ক্লিপিং পাথ বলতে তো শুধু এখানে পাথে গিয়ে জাস্ট এটা সেভ করা লাগে, ঠিক আছে? সেটা সেভ করবেন, জাস্ট ক্লিপিং পাথ হয়ে গেল এটা, ঠিক আছে? আর আপনি কন্ট্রোল এন্টার দিয়ে এটা ডিলিট দিয়ে দিই। ভাইয়া সেভ না করলে কি পাতটা থাকবে না? থাকবে। না, সেভ না করলে কেন থাকবে? আপনাদের সেভ তো করতে হবে, নাহলে আপনার এটা থাকবে কিভাবে? স্যার এটা কি স্যার একটু আবার দেখানো যাবে? এটা তো আমি কিছুই করলাম না, জাস্ট পেন টুল ঘুরাইলাম এটা। মানে সেভটা কিভাবে করছেন? আচ্ছা, সেভটা কিভাবে করছি, তাই না? এখানে দেখেন যখন লেয়ারে ক্লিক করা থাকবে, ঠিক আছে, জি স্যার। উপরে দেখেন আরো 3টে অপশন আছে, আরো 2টা অপশন আছে, ঠিক আছে? এটা হচ্ছে চ্যানেল, এখানে দেখলে আপনি কালার মোড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে পাশে হচ্ছে পাথে যাওয়ার পরে এই যে উপরে 3 ডট যেটা আছে এটাতে ক্লিক করবেন, তারপরে যে দেখেন নিউ পাথ, ঠিক আছে? আমার এটা সেভ করা হয়ে গেছে অলরেডি, যে কারণে নিউ লেখা আসছে এখানে। জি স্যার। এই যে এখন দেখি বেরিয়ে গেলাম আমি, এই দেখেন এখানে ওয়ার্ড পাথ লেখা আছে, ঠিক আছে? আর লেখাটা ইটালিক আছে। আপনি 3 ডটে ক্লিক করে সেভ করেন, সেভ হচ্ছে, সেভ অপশন আসতেছে না কেন? আচ্ছা সরি, সিলেক্ট করা নাই। এই সিলেক্ট করা অবস্থায় এই যে এখন এখানে গিয়ে ক্লিক করেন, তবে সেভ পাথ দেখতেছেন? জি স্যার। এই দিচ্ছেন, এখন এটা সেভ হয়ে গেছে। এখন আপনি কাটে দেন, কাটে দেওয়ার পর আবার ওপেন করেন, এটা সেভ থাকবে, ঠিক আছে? এখন এটা দেওয়ার সুবিধা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই আমি। এটা দেওয়ার সুবিধাটাকে দেখেন, আপনার দেখা গেছে এখান থেকে একটু ঠোঁট কাটে গেছে, ঠিক আছে? সেই ঠোঁটটা এখন আপনি কিভাবে নিয়ে আসবেন? বা আপনি যে কোনো এক জায়গাতে বডির একটা অংশ কাটে গেছে আপনার, সেটা আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনি তো অলরেডি ডিলিট দিয়ে দিচ্ছেন, তাই না? সেটা নিয়ে আসার তো কোনো ওয়ে নাই। বা এখান থেকে দেখা যাচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড মানে থেকে গেছে, ঠিক আছে? সেটা আপনি কিভাবে ডিলিট করবেন? আপনি আবার ঘুরাবেন, আপনার অনেক সময় লাগবে। তখন আপনি জাস্ট এখানে গিয়ে পাতে যান, পাতে ক্লিক করেন, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। তো পেন টুল ক্লিক করেন, তো এখান থেকে একটু সরাই দেন, ঠিক আছে? আপনার যেভাবে এটা করা দরকার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন তাহলে না? এটা হচ্ছে পাতের কাজ। আপনি পরবর্তীতে সোজা কথা এটা এডিটেবল ফাইল, ঠিক আছে? এটা আপনি এডিট থেকে যাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। ভাই জি ভাই, তারপরে ওই ফটোকে পুনরায় নিলে ওই পার্ট থাকবে?
আমি আপনার কথা বুঝতেছি না, পাত থাকবে বুঝতেছি না, আপনার কথাটা আবার একটু বলেন। যেভাবে পাথ সেভ করলাম, করার পর আমার ফটোর কাজ শেষ, ধরুন ওই ফটোর কাজ শেষ, পাথ করার পর এডিট করার পর কাজ শেষ, আমি বের হয়ে আসলাম। তো পরবর্তীতে ওই ফটো নিলে কি ওই পাথ থাকবে না পিএসডি তে সেভ করতে হবে? ওটা ইমেজে মেবি থাকবে, আচ্ছা আমি দেখতেছি, আমার সঠিক খেয়াল নেই, তবে আমার যতটা মনে আছে যে ইমেজে পাত থাকবে ওটা, ঠিক আছে, ওটা ইমেজেই থেকে যায়। যেটা আমি জেপিজি ইমেজে থাকে। জি, আমি যতটুকু জানি ওটা ইমেজে থেকে যায়, ঠিক আছে। জেপিজি তে সেভ করলে থাকে এটাই। বিরক্ত। উফ, কাটি দিলাম আবার। ফটোশপ ওপেন করতে 1 ঘন্টা, ক্লোজ করতে লাগে আরেক ঘন্টা। এই যে পাতটা এই যে জেপিজিতে রয়ে গেছে, দেখছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা কোশ্চেন। হ্যালো স্যার। আপনাদের আগের কোশ্চেন আছে? না স্যার। তাহলে কি আজকের মতো বিদায় নিব? স্যার জি বলুন। স্যার আমাদের ভাই ডাকেন, আমি আপনাদের থেকে অনেক জুনিয়র, ঠিক আছে। করে যদি দিতেন। জীবন আবর্জন কি বলতে চেয়েছেন না কোন ভাই? যে আমাদের যে হোমওয়ার্ক ওটা যদি চেক করে রাখতেন তখন কি হবে? হ্যালো ফালি আপু, কি যা বলতেছেন একটু জোরে বলেন। জি বলছি যে আমাদের যে হোমওয়ার্কটা দিয়েছি ওটা একটু যদি চেক করতেন। হোমওয়ার্ক গুলো জি ওটা তো অলরেডি চেক করা হয়েছে মনে হয় একবার। জি স্যার অন্য নেক্সট ক্লাসেই চেক করে যদি দিতেন। বুঝলাম না আমি, আপনি কি বলতে চাচ্ছেন আপু? হোমওয়ার্ক গুলো নেক্সট ক্লাসে যদি চেক করে দেন,
এখন তো না, মানে নেক্সট ক্লাসে, ও আচ্ছা আচ্ছা, যেগুলো আমরা দিয়েছি জমা। ঠিক আছে, অসুবিধা নেই, চেক করে তাহলে দিয়ে দেবো। সবারগুলা তো চেক করা হয় নাই, চেক করে দেখেন। জি ভাই বলুন। সবারগুলা তো চেক করে দেখা হয় নাই, সবারগুলাই দেখেন চেক করে। হ্যাঁ সেটা অবশ্যই, ক্লাসের ভিতরে তো দেখা সম্ভব না, ক্লাসের ভিতরে আপনি হোমওয়ার্ক দেখতে দেখতে আপনার 40-50 জন আছেন তাই না? জি সবার পিছনে যদি 1 মিনিট করে সময় দেয় আপনার 40 মিনিট চলে যাবে, ঠিক আছে? সেটা কি পসিবল ক্লাসের ভিতরে চেক করে দেখা? ভাই আজকের কোনো হোমওয়ার্ক আছে? এখন সেটাই তো জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনাদের জন্য হোমওয়ার্ক কি দেওয়া যায়, আপনারা কি করবেন বলেন? আপনাদের তো আজকে লিফলেটটা দেখা হয় না। সেই 2টা টুলসেরই কাজ দেন। আপনার যে স্পট হিলিং ব্লাশ টুল, ওটার কাজ অবশ্যই করবেন, ঠিক আছে? ভাইয়া সবাইকে কাজ দিয়ে দেন আপনার ওই স্পট ওয়ালা কিছু ছবি আছে না, মানে এই যে এরকম ব্রোন টাইপ, এগুলা ক্লিন করার কাজ দিতে পারেন, এটা আর কি আমার সাজেশন। হ্যাঁ সেটাই তো বলতেছি, আপনার যে স্পট হিলিং ব্রাশের যে টুল, জি ওইটা করবেন। আচ্ছা নাদিম ভাই, আপনি কি ইমেজগুলো ম্যানেজ করে দিতে পারবেন? কারণ হচ্ছে কোন আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কোনো গ্রুপে আমি অ্যাড নাই, ঠিক আছে? আচ্ছা মেসেজের কোনো গ্রুপে আমি অ্যাড নাই, যে কারণে আমি জি আপনাদের কোথাও দিতে পারতেছি না। আপনি আচ্ছা যদি একটু কাইন্ডলি ম্যানেজ করে দিতে পারতেন। কি ম্যানেজ করে দিব? ওই যে কিছু ফেস ব্রোনওয়ালা কিছু ফেস দিবেন, ঠিক আছে? 8 থেকে ও 10টা আচ্ছা। মিনিমাম। আপনার কাছে কি কালেকশন আছে? কালেকশন আপনি ইয়া থেকে ডাউনলোড দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডাউনলোড করে সবাইকে দিয়ে দিব একটা ফাইলে। সে পিক্সেল আছে বা জান ক্লাস আছে ওইখান থেকে হ্যাঁ ডাউনলোড হ্যাঁ দিবেন। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন তাহলে সবাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাদিম ভাই